আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ আমি মিক্সারে জারে দিয়ে আমি ওটা পেস্ট করে নেব। এবার আমার আগের দিনে নুন হলুদ মাখানো মাংসটার মধ্যে অল্প কিছুটা নুন হলুদ দিয়ে নিলাম, আর ওই আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজটা একটু বড় কাটা হয়েছিল সেহেতু এই পেঁয়াজটা পেস্ট হয়নি। এর মধ্যে আমি হাফ কাপ দই দিয়ে নিলাম। এবার 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে এটাকে খুব ভালোভাবে মেখে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। 1 ঘন্টা ওটাকে আমি ম্যারিনেট করে এবার ডুমো করে কাটা আলুগুলোকে ভেজে রেখে দিলাম, আর লঙ্কা আর রসুনটাকে একটু থেতো করে নেব। আর সেই তেলেই আমি অল্প চিনি দিয়ে নেব, আর আগে থেকে রাখা পেস্টটা পরে দেব, আর আদা থেতোটাও পরে দেব। এবার আমি একটু তেলের মধ্যে চিনি দিয়ে নিলাম, লঙ্কা দিয়ে নিলাম কটা ফোড়ন, আর কটা তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু সেন্ট বেরোলে পরেই আমি পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে নিলাম। এবার এটা একটু নাড়তে থাকবো। এবার থেতো করে রাখা আদা রসুন লঙ্কা এগুলো দিয়ে নেব। এবার একটু ভালো করে নাড়ব। এবার ওই টমেটো পেস্টটা আমি দিয়ে নিলাম, ওটা আগে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে নিলাম। হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম। এবার একটু নুন দিয়ে নিলাম। হাফ কাপের মতো ফেটানো দইটা আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা পুরোটা দিয়ে নিলাম। এবার বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। বেশ কষানো হয়ে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। ভালোভাবে মাংসটা কষে এলে পর আমি এটা একটা প্রেসারে ঢেলে নেব। প্রেসারে দিয়ে আমি এবার ফুটন্ত জলটা ঢেলে দেব। জলটাকে আগেই বয়েল করে রেডি করে রাখবেন, গরম জল দিলে টেস্টটা ভালো আসবে। 3 থেকে 4টে সিটি আমি দিয়ে নেব। এবার দেখুন কেমন এসে গেছে, পুরো মাংস একদম জুসি হয়ে এসছে। আমি কড়াইতে ঢেলে আবার একটু জল দিয়ে আলুগুলো সিদ্ধ করতে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। চিনি একটু দিতেই হবে মাটনে, নালে কিন্তু টেস্টটা খুলবে না। এবার আপনি নুন চিনি যা দেখে দিতে পারবেন, আর গরম মশলাও একটু দিয়ে নেবেন, আর একটু ঢাকা দিতে পারেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এতটা আমি গ্রেভি রাখবো না, একটু শুকনো মাখা মাখা করব, ঝোল এতটা আমি রাখবো না, তাই আমি আর একটু শুকিয়ে নিচ্ছি। ব্যাস, এবার আমার মাটন একেবারে খাওয়ার জন্য রেডি।